আজকে আমরা চার খোপ দোকান ঘরে কাটিং করতে চলে এসেছি। তো কীভাবে দেয়াল কেটে দোকান ঘরে বোর্ডগুলি বসাতে হয়, তো চলুন আমরা আজকে দেয়াল কেটে পাইপগুলি বসাই। তো চলুন আপনারা দেখুন। তো এখানে আমাদের একটা পয়েন্ট হবে আর এখানে একটা পয়েন্ট হবে। তো এখান থেকে আমরা এখানে ঠিক মেন বোর্ডে এখানে করে লাগাবো। তো প্রতি দোকান ঘরের আমরা প্রতিটা একইভাবে একই রকমভাবে কাটিং করব। তো চলুন আমরা কাটিং করতে শুরু করি। তো আমরা এখান থেকে 400 একটা লাগাচ্ছি। তো এখান থেকে 400 কেটে নিচে আমরা মেন বোর্ডটাই কানেকশান নামাবো। তো চলুন আমরা কাটিং করি। চলুন, আমাদের দেয়াল কাটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা দেয়ালগুলিকে ভাঙবো, কীভাবে ভাঙতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা হ্যামার মেশিন দিয়ে ভেঙে নিলাম। এবার আমরা ছেনি দিয়ে ভালো করে সমান করে ভেঙে নেব। তো যাদের হ্যামার মেশিন নেই তারা ছেনিতে ভাঙবেন, অসুবিধা নেই। তো আমাদের বোর্ডের মাপ হচ্ছে 4/12। তো আমরা এটা সমান করে ভেঙে নেব যাতে আমাদের বোর্ডটা লাগাতে প্রবলেম না হয়। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমাদের কাটা কমপ্লিট হয়েছে পুরো। তো এবার আমরা এখানে 4 একটা জয়েন্ট বক্স লাগাবো। ভাঙা হয়ে গেছে। এবার আমরা 4 বোর্ডটা লাগিয়ে নিই এখানে। তো কীভাবে লাগাতে সেটা দেখুন। তো আমাদের দোকান ঘরের 4 খোপ ঘরের কাটিং করা হয়ে গেছে। তো দেখুন। তো এবার আমরা বোর্ডগুলিকে লাগিয়ে দেখিয়ে দেবো কীভাবে বোর্ডগুলি লাগাতে হয়। এখান থেকে এইখানে মেন বোর্ডে কানেকশনটা নামাবো। তো প্রথমে আমরা চলুন 400টায় লাগিয়ে নিই, কীভাবে লাগাতে সেটা দেখুন। জয়েন্ট বক্স 400 থেকে এবার আমরা মেন বোর্ডে কানেকশনটা নামাচ্ছি। তো দেখুন কীভাবে লাগাতে হয়। আমাদের পাইপ নামানো হয়ে গেছে। এবার আমরা মেন বোর্ডটা লাগাবো। তো দেখুন কীভাবে লাগাতে হয়।
তো আপনারা চাইলে আপনারাও নিজে বাড়িতে কনসিলিং ওয়ারিংগুলো আপনারাও কেটে দেয়াল কেটে লাগাতে পারেন। তাতে এই বোর্ডের মাপ হলো 4/12, এটা হলো আমাদের 4/6, আর এখানে আমাদের ফ্যান বক্সটা লাগানো আছে, আর এটা আমাদের 4/4। তো আমাদের 4 খোপ ঘরের একইভাবে একই রকম বোর্ড লাগানো আছে, একই মাপের। তো চলুন পুরোটা দেখায় আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনাদের নিজের দোকানে আপনারা নিজেরাই বোর্ড লাগাতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার, লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। তো আর বন্ধুদের সাথে বেশি শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।